আপনারা দেখছেন আলোড়ন বাংলা টিভি, অন্ধকার থেকে আলোর পথে। জল আর জল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে নন্দনপুর কুটিগড়ায়। আপনারা যেদিকেই তাকাবেন জল আর জল। ঘরের ভেতর জল ঢুকেছে, ICDS সেন্টার জলের তলায়, জলের কল সেটাও জলের তলায়। এমনই চিত্র উঠে আসছে। সরীসৃপ, সাপ, ব্যাঙ সব আশ্রয় নিচ্ছে লোকেরা, যার ফলে অকালেই প্রাণ হারাচ্ছেন। বাংলা টিভির পাশে থাকে এবং হুগলি, হাওড়ার সমস্ত খবরাখবর পেতে অবশ্যই পেয়েছি। প্রিয় দর্শকবিন্দু, আপনাদেরকে স্বাগতম জানাই আলোড়ন বাংলা টিভির পক্ষ থেকে। আমরা বর্তমানে অবস্থান করছি হুগলির খানাকুল 2 নম্বর ব্লকের নন্দনপুর গ্রামে, যেখানে টানা বর্ষার কারণে জনজীবন বিপর্যয়। প্রবল বৃষ্টিপাতের কারণে গ্রামের বিভিন্ন অংশে জল জমে গেছে, এমনকি বহু পরিবারের ঘরের ভেতরেও জল ঢুকে পড়েছে। অনেকেই ঘর ছাড়া হয়ে পড়েছে, রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সকলেই দুর্ভোগের শিকার। পানীয় জল ও খাবারের সংকট তৈরি হয়েছে। আমরা আবেদন জানাই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এই ছিল নন্দনপুর গ্রামের বর্তমান ভয়াবহ বন্যার পরিস্থিতি। বিস্তারিত জানার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আলোড়ন বাংলা টিভি এবং সহযোগিতায় খানাকুল টিভি। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত চাষের যে জমি, সেই চাষের জমি কিন্তু জলমগ্ন। খানাকুলে যেটা হয়েছে সেটা বর্ষার জলে জল। আরে ভাই, বর্ষার জলে ওখানে ডিবিসি ছাড়া জল প্লাবিত তো হয়েছে খানাকুলে। এই সমস্ত নন্দনপুরের বাঁধপাড়া এলাকার মানুষ, এরা তো গৃহবন্দী হয়েছে, এরা তো পানীয় জলের সমস্যায় আছেন। আসুন আমরা শুনে নিই এই এলাকার মানুষজন কি বলছেন। কি বলবে? খানাকুলে নাকি বন্যা হয়নি এখন? বন্যা হয়নি, ওনাদেরকে আসতে বলুন, আসার পর দেখতে বলুন। হ্যাঁ, কোনো সাহায্য তো নেই, একটা কোনো জিনিসের সাহায্য পাওয়া যায়নি এখানে। খানাকুল কৃষিকাজের উপর নির্ভরশীল, সেই কৃষিকাজ কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ ডিবিসি ছাড়া জল নয়, বর্ষার জলে প্লাবিত। বর্ষার জলে প্লাবিত হয়েছে, আর সেই যে ধান রোয়ার কাজ, সেই ধান রোয়ার কাজ সম্পূর্ণভাবে ব্যর্থ। ফলে এখানে কৃষি শ্রমিকরা কাজ হারিয়েছেন। হ্যাঁ, আপনি হয়তো দেখতে পারেন কিছু মানুষ হয়তো জাল নিয়ে মাছ ধরছে। আপনাকে হয়তো মনে হতে পারে আপনার দৃষ্টিতে যে তারা হয়তো মজাতেই আছে, ব্যাপারটা আসলে তেমন না। তারা কাজ হারিয়েছে, কি করবে? তারা সর্বশান্ত হয়েছে। তাই তাদের যে জমি আছে, কৃষি জমি, সেই কৃষি জমির উপর জাল রেখে আমরা গরিব মানুষ, আমরা খেতে দিতে পাই, ভাগের জমি চাষ করে আমরা কিছুই পাইনি। আর ফসল ফুটে সব লোকসান হয়ে যাচ্ছে। নিজের ছোট বাচ্চারা কিন্তু স্কুল যেতে পারছে না। তাহলে আপনি কি বলবেন? এই পরিস্থিতিটাকে বন্যা পরিস্থিতি বলবেন নাকি এটাকে ভালো সুখের পরিস্থিতি বলবেন? পরীক্ষা দিতে পারি না। যে সমস্ত ছাত্রছাত্রী একটা বছর এই ভোগান্তি কাটছে, তারাই বুঝেন এই জলের কি জ্বালা। এবং যে সমস্ত অভিভাবকরা তাদের যে ছাত্রছাত্রী বা তাদের যে ছেলে মেয়ে যারা স্কুলে পাঠাতে পারছে না, তারাই জানে যে এই পরিস্থিতি কি। কি করে পরীক্ষা দিতে জল? স্কুলেও জল, পরীক্ষা দিতে পারছি না। আমাদের এখানে 12 মাসই ডুবা, এখানে 12 মাসই বন্যা। বছরে 2-3 বার বিরফল আমরা কিছু পাচ্ছি না। আমরা এখানে কিছু পরিষেবা পাচ্ছি না। এই ছিল আজকে আমাদের পুরো প্রতিবেদন, এবং এই ধরনের খবরাখবর পেতে চোখ রাখুন আলোড়ন বাংলা টিভিতে এবং সহযোগিতায় খানাকুল টিভি। ধন্যবাদ।